চুপ 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 চুপ, আস্তে আস্তে। গোর 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 দেহ টাচ কিন্তু করি নাই। সো তোমরা ভিডিও থাম্বনেইলে দেখা ভিডিওর মধ্যে ঢুকে পড়ছো, তার মানে তোমরা ইলেকট্রিক চার্জ অ্যান্ড ইলেকট্রিক ফিল্ডের বিষয়ে জানবার আগ্রহ প্রকাশ করছো। তার জন্য তোমার আমি আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাইতেছি। এখন কথা হইল যেহেতু ঢুকছই, তাহলে না যাই না তো আর যাইয়া লাভ নাই, কিছু তো নিয়ে যাওয়া লাগবো, তাই না? ওই নিয়ে যে যাওয়া লাগবো ওটা মুখস্থ বিদ্যা নেওয়া যাবো না, আর ওই নিয়ে লাগবো কনসেপ্ট। কী নিয়ে লাগবো? কনসেপ্ট। এই কনসেপ্টটা নিয়ে যাওয়া লাগবো। আমার ভিডিওর থেকে, আমার ক্লাস থেকে যাতে তোমরা এই কনসেপ্টটা একদম ট্রাক ভর্তি করে নিয়ে যাওয়ার পারো, তারই চেষ্টা করব। আমি আমার বেস্ট ট্রাই করব, ঠিক আছে? খালি তুমি করে ধৈর্য সহকারে ভিডিওগুলো দেখা লাগবো, আর কপির মধ্যে যা লেখা লাগে নিয়ম লেখা লাগবে, ঠিক আছে? আলসামি করলে কাজ হবে না, বুঝছো? ঠিক আছে। তো যেহেতু চ্যাপ্টারটার নাম হইলো তোমার ইলেকট্রিক চার্জ অ্যান্ড ইলেকট্রিক ফিল্ড, আমরা একটা ফার্স্ট টপিক পড়বো যার নাম হইলো তোমার ইলেকট্রিক চার্জ। কি? ইলেকট্রিক চার্জ, যার নাম কি? ইলেকট্রিক চার্জ, ঠিক আছে? আচ্ছা, এখন ডাইরেক্ট ঢুকছি। হ্যাঁ, এই আলটু আলটু কথা সময় দরকার অপচয় করার দরকার নাই। যখন যদি লাগে মশলাপাতি এক্সট্রা আমি দিয়ে দেবো, কোনো অসুবিধা নাই। ফার্স্ট টপিক আমরা বলবো ইলেকট্রিক চার্জ। আচ্ছা, ইলেকট্রিক চার্জ। এখন কথা হলো কি, যে ইলেকট্রিক চার্জে ঢুকার আগে তোমরা আমি একটা ছোট্ট একটা কোয়েশ্চেন করবো। যেহেতু অলরেডি তোমরা সেকেন্ড ইয়ারে ফার্স্ট ইয়ার পড়ে আইছো, গ্র্যাভিটেশন নামে একটা চ্যাপ্টার পড়ছো। ওই গ্র্যাভিটেশনে নিউটনের ল একটা ছিল, যে গ্র্যাভিটেশনাল ল। কী আছিল? গ্র্যাভিটেশনাল 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 ল। এই বস্তুটা তোমরা পড়ে আসছো, তাই না? মনে পড়ে না? দেখো তো, একটু 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 প্রেশার দাও, একটু প্রেশার দাও, ব্রেন্ডে প্রেশার দেওয়া লাগবো, একটু প্রেশার দাও, গ্র্যাভিটেশনাল ল মনে পড়ে না? আচ্ছা, এই ল মধ্যে কী আছিল, যে বিশ্ব ব্রহ্মাণ্ডের যা যা বস্তু আছে, যা যা বস্তু আছে, একটা আর একটারে কী করে? অ্যাট্রাকশন করে। একটা আর একটারে কী করে? অ্যাট্রাকশন করে, তাই না? তাই না? তাই তো আসিল না, অন্য কিছু আসিল? হয় রে, আসিল রে ভাই। দেহ একটু প্রেশার দাও, ব্রেন্ডে প্রেশার দাও, এইটাই বিশ্রে বাবা, গ্র্যাভিটেশনাল ল। আচ্ছা, এখন এইটুকু তো মনে পড়ে। আচ্ছা, অল্প তোমার একটু কষ্ট করবা কই। তো এই গ্র্যাভিটেশনাল ল মতে কি, একটা বস্তু আর একটা বস্তুরে কী করে? অ্যাট্রাকশন করে। অ্যাট্রাকশন করে মানে কি? ফোর্স অ্যাপ্লাই করে। কি অ্যাপ্লাই করে? ফোর্স অ্যাপ্লাই করে। ওই ফোর্সটার ম্যাগনিটিউড বা মান কত? মান আছিল তোমার F ইজ ইকুয়াল টু ক্যাপিটাল জি M1 M2 বাই আর স্কোয়ার। তার মানে এর একটা বস্তু যার ভর হলো তোমার গিয়া M1, এটা আর একটা বস্তু যার ভর হলো গিয়ে তোমার M2, ঠিক আছে? তো এর সেন্টার থেকে যেটা ডিস্টেন্স, সেটা হলো গিয়ে তোমার ক্যাপিটাল আর। এটাই তো ছিল, এটাই ছিল না? আচ্ছা, F ইজ ইকুয়াল টু ক্যাপিটাল জি M1 M2 বাই আর স্কোয়ার। এটা কি? এই যেটা দুইটা বস্তুর মাঝে যেটা গ্র্যাভিটেশনাল ফোর্স অ্যাক্ট করবে বা গ্র্যাভিটেশনাল ফোর্স কাজ করবে, সেই ফোর্সটার ম্যাগনিটিউড। দেখো তো মনে পড়ে না? নাই? নিশ্চয় মনে পড়তেছে। পড়তেছে না? পড়তেছে। আচ্ছা, একটু টাইমের জন্য ভুলে যাও, এটা কোনো ফর্মুলা ভুলে যাও। আচ্ছা, এই M1 আর M2 কী ছিল? M1 আর M2 এই দুটো কি? মাস, ভর। দুটোই কি? ভর, তাই না? আচ্ছা, আমি কি বললাম, যে একটু টাইমের জন্য তোমরা ভুলে যাও যে এটা একটা ফিজিক্সের ফর্মুলা। সিম্পলি ভাবো একটা ইকুয়েশন, সিম্পলি ভাবো একটা কি ইকুয়েশন। এই ইকুয়েশনের মধ্যে M1 আর M2টা কি? মাস, ঠিক আছে? এখন যদি বলি মাস নাই, মাস নাই বা নেই, মাস নেই। নেই মানে গণিতের ভাষায় নেই, নেই মানে কি? রসগোল্লা। নেই মানে কি? রসগোল্লা। তার মানে M1ও জিরো, M2ও জিরো। নেই মানে রসগোল্লা। ইমাজিন করো একটু, মানে তোমরা আমরা ভাবতে পারি না এটা, এভাবে ভাবতে পারি না। দেখেছো আমার সাথে? তোমরা এগ্রি করো না? নাই? আমি কি বললাম, যে M1ও জিরো M2ও জিরো, তার মানে ভর নাই। ভর নাই, নাই মানে জিরো। আচ্ছা, যখন জিরো, দুইটাই জিরো, তখন এই M1 আর M2 ভ্যালু যদি এখানে বসাই, তো অবভিয়াসলি এফটা কত পাবো আমরা?
বড় একটা রসগোল্লা পাবো, বড় একটা রসগোল্লা পাবো, মানে জিরো, মানে নাই, মানে নাই, নাই বা নেই, হয় না? তাই তো? আচ্ছা, এটা এটা আমি কি বলতে চাইতেছি, যে কি বলতে চাইতেছি একটু বোঝার চেষ্টা করো। তার মানে মাস নেই তো গ্র্যাভিটেশনাল ফোর্সও নেই, মাস আছে তবে সেই গ্র্যাভিটেশনাল ফোর্স আছে। এভাবে বলতে পারবো না আমরা? দেখো তো, একটু ভাবো তো, বলতে পারবো না? নিশ্চয়ই পারবো। পারবো না? নাই, পারবো। কারণ একটা ইকুয়েশন না, আমি কি বললাম, ইকুয়েশন একটা। তো এই জায়গায় যদি, আচ্ছা, ফিজিক্সের ফর্মুলাটা গলি মারো, এফ জি এম ওয়ান এম টু বাই আর স্কোয়ার, এফ নামক কি একটা বস্তু আছে, জি এম ওয়ান এম টু বাই আর স্কোয়ার। আমি বললাম এম ওয়ানও জিরো, এম টু জিরো, তার মানে এই দুটো যদি জিরো, তাহলে অবভিয়াসলি ফোর এফও কত হবে, জিরো, ইকুয়েশন হিসাবে। ঠিক আছে, যেহেতু এটা একটা ফিজিক্সের ফর্মুলা, এফটা কি বুঝাইছে, গ্র্যাভিটেশনাল ফোর্স, এম ওয়ান এম টু কি বুঝাইছে, মাস। তাই আমি বললাম যে এভাবে ভাবতে পারি কিনা আমরা, যে যদি মাস নাই তার মানে গ্র্যাভিটেশনাল ফোর্সও নেই, মাসও নাই, গ্র্যাভিটেশনাল ফোর্সও নাই। কইবার পারি না? নাই, আমরা নিশ্চয়ই বলতে পারি, নিশ্চয়ই বলতে পারি। তো এখন এই বস্তুটাকে একটু আমরা আর অল্প উপর লেভেলে চিন্তা করতে পারি না, যেহেতু এই যে, আচ্ছা, এফ সাফিক্স জি লিখলাম, গ্র্যাভিটেশনাল ফোর্স, এই এফ সাফিক্স জি বা গ্র্যাভিটেশনাল ফোর্স কাজ কখন করবে, যখন মাস থাকবে, যখন কি থাকবে, মাস থাকবে। তার মানে এভাবে বলতে পারি নাই যে এফ সাফিক্স জি যেটা কস, যেটা কস বা কারণ, কারণ সেটা কি, মাস, সেটা কি, মাস। তার মানে গ্র্যাভিটেশনাল ফোর্স অ্যাক্ট করার যেটা মূল কারণ, সেটা হলো কি, মাস। তার মানে মাস আছে তো গ্র্যাভিটেশনাল ফোর্স আছে। এগ্রি করো? নিশ্চয়ই এগ্রি করবা তুমি। তোমরা, আমি আমি ড্যাম শিওর তোমরা আমার এই কথার সাথে নিশ্চয়ই এগ্রি করবা। ঠিক আছে, এখন আমি এই ইলেকট্রিক চার্জে ঢুকবো, ঢুকার আগে ছোট্ট একটা ব্রেক নিব, ছোট্ট একটা এনজয় করব, ছোট্ট একটা ফুর্তি করব, ছোট্ট একটা কিছু দেখাবো তোমাদেরকে। ঠিক আছে, এটা এখন अब बारी है इलेक्ट्रिक चार्ज का, मतलब এখন এটার পালা, ইলেকট্রিক চার্জ। এই ইলেকট্রিক চার্জের পালা, মানে ইলেকট্রিক চার্জ কি এটার বিষয়ে জানা। তার আগে আমি একটা ছোট্ট একটা এক্সপেরিমেন্ট করবো, হয়তো তোমরা স্টুডেন্টের মেলা ইউটিউবে ফেসবুকে দেখছো, কিন্তু আমি আবার করবো তোমার ভিতরে বস্তুটা জাগায় তোলার জন্য। ঠিক আছে, ছোট্ট এক্সপেরিমেন্ট। আচ্ছা, তার জন্য যে একটা বোতল রাখছি আর দুইটা ছোট ছোট স্টপ পাইপ। ঠিক আছে, এই দোকানে পাওয়া যায়, বুঝো না, আইসক্রিমের দোকানে নিয়ে আইসি, যে তাও দেখি পোলাইবানগুলোর যদি ফিজিক্সের ডরটা একটু দূর করানো যায়। তো এখন আমি কি করবো, এই পাইপটারে কাপড় দেওয়া করে ঘষুন। আচ্ছা, ঘষার আগে এটাও পাইপ, এটাও পাইপ, কিন্তু এর কি আছে, মাছ আছে, এরও কি আছে, মাছ আছে। মাছ আছে মানে ভর, ভর আছে যদি, তার মানে কি লাগবো, গ্র্যাভিটেশনাল ফোর্স লাগবো। কি লাগবো, গ্র্যাভিটেশনাল ফোর্স লাগবো। আচ্ছা, ফোর্সের বিষয়ে আরও দুই একটা কথা কই। যেমন এই বোতলটা চুপচাপ এনে দাঁড়ায় আছে, ঠিক আছে, তাহলে ফিজিক্সের দৃষ্টিতে, কিয়ের দৃষ্টিতে, ফিজিক্সের দৃষ্টিতে আমরা এটা কীভাবে ব্যাখ্যা করতে পারবো, যে হয়তো এর উপরে কোনো ফোর্স লাগেই নেই, বা যদিও ফোর্স লাগতেছে, সব ফোর্সের নেট ফোর্স কত, জিরো। ওই জন্য এর কোনো লড়চড় করতেছে না, এর কোনো হালচাল হইতেছে না। তার মানে কোনো একটা বস্তুর উপরে যদি বল প্রয়োগ করি, তাহলে ফোর্স আমরা যদি দেখবার চাই যে ফোর্স অ্যাপ্লাই হইল না নাই, ওই বস্তুটা কী আনলাবো, হালচাল আনলাবো, লড়চড় আনলাবো। যেমন এই যে এ বাবা করলো না নাই, এরকম করলো, এরকম করছে না নাই, এরকম কেন করলো, তার মানে এর উপরে ফোর্স অ্যাপ্লাই করছি, আমরা দেখবার পাইলাম। ঠিক আছে, আমরা দেখতে পেয়েছি। তো এখন এখানটায় যেহেতু আমরা ফোর্স অ্যাপ্লাই করেছি, ঘটনা হিসাবে কি দেখতে পারলাম, ওই বস্তুটি এরকম রকম লড়চড় করছে, হালচাল হচ্ছে তার। তাহলে
আমরা এখন বলতে পারি যে কোনো একটা যদি ফোর্স অ্যাপ্লাই হইতেছে, একটা ফোর্স, ঠিক আছে, নেট ফোর্স জিরোর কথা বাদ দিলাম এখন আমি, একটা ফোর্স যদি অ্যাপ্লাই হয় কোনোটা বস্তুর উপরে, তাহলে আমরা কি অবজার্ভ করবো? তার হালচাল অবজার্ভ করব, লড়চড় অবজার্ভ করব, ঠিক আছে। আচ্ছা, তাহলে এ একটা পাইপ, এ একটা পাইপ, এরও মাস আছে, এরও মাস আছে, আচ্ছা এখানে রাখছি, ঠিক আছে। তাহলে এরও ভর আছে, এরও ভর আছে, তার মানে মাছ, ইংলিশে বলে মাছ, এরও মাছ আছে, এরও মাছ আছে, ইলিশ মাছ কাতল মাছ নাই কিন্তু, হ্যাঁ। এরও ভর আছে, এরও ভর আছে, তাহলে যদি ভর আছে এই ফর্মের মধ্যে 100% এ এরে কী করবে? আকর্ষণ করবে, আচ্ছা মানে বল প্রয়োগ করবে, ঠিক আছে। আচ্ছা এখন যেহেতু বল প্রয়োগ করছে, বল প্রয়োগ করে নাই, তাই না? কেন কইতেছি করে নাই? কারণ এর বগলে আনছি, এর নয় শক্ত করে ধরে রয়েছি, কিন্তু এ তো ফিরিয়ে আছে না, কিন্তু এ কোনো হালচাল করতেছে না, তার মানে আমরা কি কমু? এর মধ্যে কোনো ফোর্স লাগতেছে না। কিন্তু কথাটা একদম সম্পূর্ণ হাসা না রে ভাই, কারণ এটা আনছি, তাহলে ফোর্স লাগতেছে না, আমরা যেহেতু দেখতে পারতেছি না, তাহলে আমরা কমু যে ফোর্স লাগতেছে না, তাহলে এই ফর্মুলাটা ভুল হয়ে যাবো। তোমার সাধ্য নাই, আমার সাধ্য নাই এই ফর্মুলাটা ভুল করার, আপাতত, ভবিষ্যতে কি বোঝাই না, ঠিক আছে। তাহলে ফোর্স কিন্তু লাগতেছে, কিন্তু আসলে আঙুরে ওটা অবজার্ভ হইতেছে না, এইটুক বস্তুটা চাই না রাখো। বগলে আনছি, কোনো লড়চড় নাই, কোনো লড়চড় নাই, কোনো হালচাল নাই, ফোর্স প্রয়োগ হইতেছে না, আমরা এইভাবে ভাবতে পারি। কিন্তু বল প্রয়োগ কিন্তু হইতেছে, কিন্তু আমরা নজরে আসতেছে না। কারণ যদি কিছু বল প্রয়োগ হয় না, তাহলে কিন্তু এই ফর্মুলাটা ভুল হয়ে যাবো গা, দাম করে। আমি তো এত বড় ভুল করার পাবো না, আরে ভাই ওই চ্যাপ্টারটা পরে আলাপ করুন, ফার্স্ট ইয়ারে বা প্রসঙ্গক্রমে যদি আহে আলোচনা করুন। এখন আমি কি করব? এই পাইপটা আছে, এটার একবারে ঘষুন, ঘষা এটার উপরে রাখুন। একটু ধৈর্য ধরো, হ্যাঁ, রাখছি। আর এই পাইপটারও ঘষুন, ঘষার পরে এই পাইপটার বুগলার মধ্যে কিছু হয় নাকি? এই দাও, বাপরে, হালচাল হয়েছে না? তো কি সুন্দর করে ঘুরতেছে, বাপরে, দেখছে না? এখন বোধ হয় নিউট্রাল হয়ে গেল নাকি, এই যে চুপ 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 চুপ, আস্তে আস্তে, গোর 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 দেহ টাচ কিন্তু করি নাই। আচ্ছা দেখছে এইটা হালচাল করছে না, লড়চড় করছে না নাই, তার মানে এর উপরে কি প্রয়োগ করছে? বল প্রয়োগ করছে। এইখান থেকে আমরা এটার মধ্যে ঢুকবো, ঠিক আছে, এইখান থেকে এখানে ঢুকবো। এখন আর একটা কথা কয়ে নিই, এই ঘষাঘষি করার আগে এর বুকলে এর আনছিলাম না নাই, আনাতে কোনো এর কোনো হালচাল হইচাল না, মানে লড়চড় করচাল না, তার মানে বল, ওই বলটা, এই বলটা প্রয়োগ হয়েছে, কিন্তু আমার নজরে আহা নাই। কিন্তু ঘষাঘষির পরে যখন বুকলে আনলাম, তখন বল প্রয়োগ হইতেছে। তো তুমি এখন একদম 100% শিওর দিয়ে করো বা নাই, যদি এই বলটাই হইতো তাহলে ঘষাঘষির আগেই লাগতো, ঘষাঘষির আগেই লাগতো। কিন্তু আবার ঘষাঘষির কি দরকার আছে? এই ফর্মুলা তো ঘষাঘষির কোনো বিষয়ে আলোচনা নাই। তো নিশ্চয়ই এই যেটা বল আমরা দেখলাম এখন, এই বলটা এই বল না, এক নতুন বল। কি বল? নতুন বল। ওই বলটার নাম দিছে তোমার ইলেকট্রিক চার্জ, ইলেকট্রিক, সরি ইলেকট্রিক ফোর্স। কি নাম দিছে? ইলেকট্রিক ফোর্স। ওই নতুন বলটা, এই যে তোমার সামনে যে দেখলা, একদম নজরে একদম চাক্ষু যে দেখলা, এই বলটা যে প্রয়োগ হইলো, এই বলটার নাম দিছে ইলেকট্রিক ফোর্স রে ভাই। কি ফোর্স? ইলেকট্রিক। এখন 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 এই যে এটা কথা আবার হচ্ছে ঘুরে একটু, আমি কি কইলাম যে গ্রেভিটেশনাল ফোর্সের কারণ কি? মাছ, ইলিশ মাছ কাতলা মাছ না, বর বর।
গ্র্যাভিটেশনাল ফোর্সের কারণটা কি মাস, তার মানে মাস থাকে তাইলে হ্যাঁ গ্র্যাভিটেশনাল ফোর্স লাগে। ঠিক তেমনি করে যদি ইলেকট্রিক চার্জ থাকে, কি থাকে, ইলেকট্রিক চার্জ থাকে, তবে সে ইলেকট্রিক ফোর্স লাগে। ইলেকট্রিক চার্জ নাই তো ইলেকট্রিক ফোর্সও নাই। ঠিক আছে, এখন আমরা আগে বাড়ব, এখন আমরা আস্তে আস্তে আগে বাড়ব। আসলে যখন ধীরে 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 এই কোর্স এই চ্যাপ্টারের বিষয়ে এগিয়ে যাব, তখন আমরা যেমন সব খেলা ইলেকট্রনের, আপাতত দৃষ্টির সব খেলা কার, ইলেকট্রনের, পরে জানবো আমরা। আপাতত এটা সরাই রাখতেছি, এখন এনে ঢোকার চেষ্টা করতেছি। তো এই এক্সপেরিমেন্টটা করে একটা তোমার বল দেখা গেলাম, ওই বলটার নাম দিয়েছে কি ভাই, ইলেকট্রিক ফোর্স। কি ফোর্স, ইলেকট্রিক ফোর্স। ইলেকট্রিক ফোর্সের যেটা কজ ওটা কি, ইলেকট্রিক চার্জ। মানে যদি ইলেকট্রিক চার্জ থাকে তাহলে ইলেকট্রিক ফোর্স লাগবে, যদি চার্জ নাই ইলেকট্রিক ফোর্স নাই।